বাংলাদেশে ফেসবুক চূড়ান্তভাবে বন্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী, অবৈধ এই প্রতিমন্ত্রী আরাফাত। অবাক করা কাণ্ড যে যেই আরাফাতরা অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় এবং জনবিচ্ছিন্ন আরাফাত, যার বাংলাদেশে কোথাও কোনো জায়গায় একটা ভোট পাওয়ার মতো যোগ্যতা অর্জন হয় নাই, সেই ব্যক্তি যিনি বাংলাদেশের হিরো আলমের সাথে মারামারি করে পিটাপিটি করে তারপরে সেই ঢাকাতে নির্বাচনের সেই দৃশ্য আপনারা দেখেছেন, লজ্জায় মাথা নত হয়ে যায়। সেই আরাফাত ঘোষণা করছে যে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক থাকবে না, ফেসবুক বন্ধ করা হবে। ফেসবুকের দরকার কি? পৃথিবীর বহু দেশ আছে যেখানে ফেসবুক নাই, আমরা সেভাবেই করব। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে সারা বাংলাদেশে একটি নিউজ প্রচার হয়েছে, সমগ্র জাতীয় গণমাধ্যমে এসেছে। সেটা হচ্ছে 148টি ফেসবুকের পেজ এবং আইডি যেগুলো আওয়ামী লীগের অধীনে, আওয়ামী লীগের গবেষণা সেলের অধীনে, সিআরআইয়ের অধীনে, সেই পেজগুলো ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধই করে নাই, ফেসবুক কর্তৃপক্ষ বলেছে যে এই পেজগুলো ক্রিয়েট করে বিএনপি বিরোধী মতের চিন্তা চেতনা, নির্বাচন, এই সব কিছু নিয়ে বিএনপি বিরোধী দল বিরোধী একটি প্রোপাগান্ডা চালানোর জন্য এই পেজ করা হয়েছে। যেই পেজগুলোর কোনো বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, মানে এক কথায় পেজের কোনো পরিচয় নাই। পরিচয় একটাই, তারা তদন্ত করে খুঁজে পেয়েছেন যে এটা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, তাদের তথ্য গবেষণা সেলের সাথে সংশ্লিষ্ট, এবং তাদের তথ্য গবেষণা সেলের একজন দায়িত্বশীল তন্ময়ের আইডি পর্যন্ত সেখানে তারা বন্ধ করেছে বলে পত্রপত্রিকার নিউজে আমি পড়লাম। এটা দেখে এখন এই অবৈধ আরাফাতদের, যারা অবৈধ পথে এমপি হয়েছে, এখন তাদের আসল রূপটা জনগণের কাছে প্রকাশ পেয়েছে। বাংলাদেশ গণতন্ত্রের জন্য পৃথিবীর কোন দেশে কোন শাসক আছে, সেই স্বৈরশাসকের আচরণ কি, সেটা তো আমার দেশের এক্সাম্পল হতে পারে না। আমার দেশ স্বাধীন করেছি, আমাদের দেশের মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার, বেঁচে থাকার স্বাধীনতা, সকল ধর্ম কর্মের মানুষরা একত্রে চলার স্বাধীনতা, দলমত নির্বিশেষে এই দেশের জন্য সবাই মিলে কাজ করব, সেই স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীন বাংলাদেশকে আপনারা এখন তুলনা করছেন পৃথিবীর কোন দেশে ফেসবুক আছে, কোন দেশে নাই, কোন দেশে হোয়াটসঅ্যাপ আছে, কোন দেশে নাই, সেটার সাথে। এজন্যই আপনাদেরকে এখন বলা হয় যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে যদি কোনো স্বৈরশাসকের সর্বোচ্চ লেভেল থেকে থাকে, সেটা আজকের এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। কারণ এই আওয়ামী লীগ সরকার এখন ফেসবুক বন্ধ করার ঘোষণার অর্থ হলো যে এই ফেসবুকের সাথে তার দ্বন্দ্ব না, দ্বন্দ্ব হচ্ছে ফেসবুকে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন, বাংলাদেশের সাধারণ মানুষ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, আপনার মুখ বন্ধ করে দেয়া। এখন গরম ভাতে বিলেই বাজার, সেই অবস্থা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ আওয়ামী লীগের এই সকল অপকর্ম এখন জাতির সামনে প্রকাশ করে দিয়েছে, তাই এখন তাদের সকল জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে যে ফেসবুককে কীভাবে বন্ধ করা যায়। আরাফাত সাহেব বলছেন যে এই ফেসবুক কর্তৃপক্ষকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিব, যে কি কারণে আপনারা এই করেছেন। যদি তারা প্রপার ওয়েতে এক্সপ্লেইন করতে ওনাদেরকে না পারে, তাহলে ফেসবুক বন্ধ করে দিবে, কারণ ফেসবুকে দেশ থেকে অনেক ইনকাম করে, উনি এই ইনকাম বন্ধ করে দিবে। কিন্তু এই আরাফাতরা জানে না যে অবৈধ পথে বাংলাদেশে যদি কেউ ক্ষমতায় একজন আসে, এই রিসেন্টলি, সে হচ্ছে এই আরাফাত, যার একটা ভোট নাই বাংলাদেশে, একটা ভোট নাই। চ্যালেঞ্জ দিয়ে তার স্ত্রী থাকলে, আমি জানি না আছে কিনা, থাকলে সে তাকে ভোট দেবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ। এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় আপনারা তার ব্যাপারে বহু নিউজ দেখেছেন যে কি কারণে তিনি এমপি বনে গিয়েছেন, মন্ত্রী হতে গিয়েছেন, এবং তার যে কি মিথ্যাচার, সেটা যদি আপনারা পত্রপত্রিকা এবং তার ভিডিওগুলোতে দেখে থাকেন। যেমন কয়েক মাস আগে তিনি সজীবজের জয়কে নিয়ে বিবৃতি দিয়েছিলেন যে জয় নির্বাচনের সময় ক্যাম্পিং করতে আসবে, জয়ের কোনো কিছু হয়নি, ক্যাম্পিং করতে তাকে নিয়ে আসব। কই আরাফাত সাহেব, আপনার জয় কি বাংলাদেশের নির্বাচনকালীন সময় ক্যাম্পিং করতে এসেছিল? আপনার জয় কি বাংলাদেশে এখন পর্যন্ত জনগণ কেউ দেখতে পায়? আপনার জয়ের পেজ থেকে যে আপনারা পেজে পোস্ট করে তারপরে সেটা যে মিথ্যা প্রমাণিত করেছেন বিভিন্ন সময়,
এটা কি আপনাদের খেয়াল নেই? আবার আপনি বলছেন এখন ফেসবুক বন্ধ করবেন। আমি মনে করি বাংলাদেশের জনগণের সচেতন হওয়ার সময় এসেছে। এই ফেসবুক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে দেরিতে হলেও আপনারা অন্তত পক্ষে এদের মুখোশটা উন্মোচন করে দিলেন। কারণ আমরা শত শতবার টকশোতে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, আমাদের দেশের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। এমনকি আপনারা জানেন যে আমাদের যেই পেজগুলো ব্যক্তি ইমেজ, আদর্শের ইমেজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, আমার পেজগুলো কি এই সরকার বন্ধ করে দিয়েছে সরাসরি লেটার দিয়ে, চিঠি দিয়ে, যে না, এই পেজ থাকতে পারবে না। ফেসবুক কর্তৃপক্ষকে এই ধরনের বাংলাদেশের জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের মানুষদের সকল পেজগুলো ওরা বন্ধ করার জন্য রিকোয়েস্ট পাঠায় প্রতিনিয়ত, এখনো পাঠাচ্ছে। অতএব ওদের এই হাত থেকে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে উদ্ধার করতে হবে, এবং এই ফেসবুক বন্ধ করার যে চক্রান্ত আরাফাতরা শুরু করেছে সেই চক্রান্ত সফল হতে দেয়া যাবে না। সবাইকে ধন্যবাদ।